নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী, সোমা সুইটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। দেখো আমি বড়া ভাজা খাচ্ছি, হেভি খেতে হয়েছিল। হ্যাঁ, আজকে তোমাদের জন্য একটা অন্যরকম রান্না নিয়ে চলে এসেছি। আজকের বানিয়ে দেখাবো চিংড়ি মাছের বড়া। এই চিংড়ি মাছের বড়াটা বিশ্বাস করো দারুণ হয় খেতে। আমার ফেভারিট খাবারের মধ্যে এটাও একটা অন্যতম। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরো রেসিপিটা। আজকে কিন্তু রান্না আমার মা করবে। অবশ্যই দেখাবো তোমাদের পুরো ভিডিওটা দেখবার জন্য সবাইকে অনুরোধ রইল, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের রান্না। দেখো প্রথমেই নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, বেসন, হ্যাঁ, আর একটু কুচো পেঁয়াজ, ধনেপাতা। দেখো প্রথমে বেসনের সাথে একটু ময়দা মিক্সড করে নিল মা। হ্যাঁ, অল্প একটু ময়দা। তো তোমরা পুরো বেসন দিয়েও করতে পারো রান্নাটা। তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিল। হ্যাঁ, তো তারপরে আর কি দিচ্ছে দেখি মা, পেঁয়াজ কুচি দিয়ে দিল। এই পেঁয়াজটা দেখো দারুণ সুন্দর লাগে মুখে পড়লে পেঁয়াজটা। একটু আদা দিয়ে দিল, আদা একটু বাটা এটা। তারপর একটু রসুন পেস্ট দিয়ে দিল, রসুন পেস্ট। একটু লঙ্কা পেস্ট দিল, লঙ্কা পেস্ট, গ্রিন চিলি পেস্ট আর কি। তো এরপরে এটাকে একটু মাখিয়ে নিচ্ছে। অল্প একটু হলুদ গুঁড়ো দিল, দিয়ে মা মাখিয়ে নিচ্ছে। খুব ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারেনি মা, যাই হোক। তো একটুখানি তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিল, চিংড়ি মাছ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। দেখো এই মাখাটা কিন্তু খুব ভালো করে মাখাটা করতে হবে বন্ধুরা, কারণ এই মাখাটার উপর ডিপেন্ড করছে তোমার বড়াটা মানে কেমন খেতে লাগবে, বুঝলে? কারণ এই মাখাটা যতটা সুন্দর হবে ততটাই তোমার খেতে ভালো লাগবে, যাতে পুরোটার সাথে সব কিছু মেশে, সেটার উপর ডিপেন্ড করছে তোমার বড়াটার কতটা টেস্ট হবে। হ্যাঁ, তো দেখো খুব সুন্দর করে মা মেখে নিলে এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। হ্যাঁ, এটাই খুব ভালো লাগবে গন্ধটা। হ্যাঁ, তো এবার আবার একটু মাখিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো মাখিয়ে নিল। দেখো খুব সুন্দরভাবে সব কিছুর সাথে যেন সব কিছু মিশে যায়, কোনোটা যেন একটুখানি উঠে রইল। লঙ্কা কুচি দেখা গেল, লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো এরম টাইপের হলে তোমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু দিতে পারো। যাই হোক, তো একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে। আমরা এটা সর্ষের তেলেই খাই। তো সর্ষের তেলটা একটু গরম হোক। দেখো তারপরে মা এক এক করে দিয়ে দিচ্ছে। দেখো মায়ের হাত দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো মায়ের হাতে চুড়ি আছে। আমার চুড়ি নেই, আমি সব চুড়ি টুড়ি পরি না ঘরের মধ্যে। তো দেখো কি সুন্দর মা ভেজে নিচ্ছে। গরম গরম বড়া আমরা চা দিয়ে খাই এই বড়াটা, আর ভাতের সাথে অবশ্য খাই, দুটো টাইমেই খাই, খুব ভালো লাগে খেতে। তো দেখো কি সুন্দর বড়া একদম সব কটা দিয়ে দিল। তো এটাকে এবার এপিঠ আর ওপিঠ দুটোই খুব ভালো করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখো আমি মুচমুচে করে ভেজে মা নিচ্ছে। হ্যাঁ, তো দেখো একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ উল্টে দিল। আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করি তোমরা বাড়িতে বানাতে পারবে। মা কি সুন্দর ফাস্ট দেখো, হ্যাঁ কি সুন্দর ফাস্ট উল্টে দেয়। আমি ছাতা পারি না এত তাড়াতাড়ি ফাস্ট উল্টে দিতে। আমার একটু সময় লাগে পাট করে উল্টে দিতে। যাই হোক, তো মা বেশ ভালোই পারে। আর এই বড়াটা সত্যি খুব ভালো হয়, বিশ্বাস করো। চিংড়ি মাছের বড়া মানে অসাধারণ লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমাদের বড়াটা একদম রেডি হয়ে গেছে। এডিট করতে করতে আবার খেতে ইচ্ছে করছে, তো মা উঠিয়ে নিচ্ছে। দেখো কি দারুণ লাগছে, দেখো লাল লাল মুচমুচ করছে। ও ফেরম একটা চা দিয়ে যদি হয়, এরম বড়া আর কিছু লাগে না ভাই, দারুণ হয়। তো সত্যি খুব সুন্দর।
দেখো সব কটা তুলে নিল মা। কি দারুণ লাগছে। দেখো আমাদের বড়া ইস রেডি। চিংড়ি মাছের অসাধারণ স্বাদের বড়া আমাদের রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। তো সবাই আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আমি আবারও চলে আসতে পারবো তোমাদের সামনে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও, কারণ একই রান্না আমি ফেসবুকেও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমি তারপর খেলাম, বড়াটা হেভি লেগেছে খেতে। দেখো কি দারুণ লাগছে। ও খাচ্ছি, দেখো কি দারুণ দারুণ হয়েছে। সবাই খুব ভালো থেকো, সবাই খুব খুব ভালো থেকো। ওকে, টাটা।